শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর সবাইকে আমার হোমকু কবিতা চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল তো ঘুম থেকে উঠেছে, আজ অনেকটা সকালেই আরও ঘুম ভেঙে গেছে, 5টা বাজে তখনই ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা ভেঙে গেলে তারপরে শুয়েছিলাম যে এখন এত তাড়াতাড়ি উঠবো না, আধ ঘন্টা আরও শুই। 5:30টার সময় উঠে টুটে ফুল টুল যা তোলার, আজকে কতগুলো গন্ধরাজ পেয়েছি জানো। তার আমার ঠাকুর মানে ঘরে সন্ধে দিতে গেল এত সুন্দর গন্ধ থাকে, তোমাদের দাদাভাই বলে যে গন্ধগুলো এত মানে ঠাকুরঘাটা এত সুন্দর গন্ধ হয়ে যায়। আর বেশ বড় বড় ফুলগুলো তো এরকম দিতে এত ভালো লাগে ঠাকুরকে, মানে এখন আমি মানে এত মন খুশি করে মানে এত আনন্দ করে ঠাকুরকে পুজো দিই, কি বলবো। পুজো তো সবসময় দিই, কিন্তু ফুল দিয়ে সাজানোটা এত ভালো লাগে ঠাকুরকে। আর তোলার সময় এই গন্ধরাজ ফুল তুলতে কষ্ট হয় না, জবা ফুল তুলতে কষ্ট হয় হচ্ছে যে টগর ফুল। ওই মশা গায়ে, ওড়না গায়ে দিয়ে কি গরম লাগে, ওড়না গায়ে দিয়ে তাও পাগুলো সমানে নাড়াতে থাকি, হাতগুলো এড়ো করি, মানে তবু ঢাকা দিয়ে যতটা পারি, নাহলে তো আরও কামড়াবে। ছোট্ট ছোট্ট পোকার মতো মশা ভর্তি। এই টগর ফুল আজকে অনেকগুলো তুলিও নি, এত মশা কামড়া ধুর বিরক্তি লাগছে আজকে না। সারাদিন দেখো সকাল থেকে মেঘলা মেঘলা এখন ওয়েদার, কিন্তু ভ্যাপসানি গরম যাকে বলে, প্রচণ্ড ভ্যাপসানি গরম আর মেঘলা ওয়েদার। তোমাদের দাদা হয়তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল। তারপরে আর আমার ছোট্ট নীলকণ্ঠ গাছেও না আজকেও একটা ফুল ফুটেছে, যা খুব ভালো লাগে। এত ডিপ কালার নীলটা আজকে তুলে রেখে সব ফুল টুলগুলো রেখে গামছা ভিজিয়ে ওর উপর দিয়ে রেখে এসেছি, নাহলে আমি তো বেলায় পুজো করবো, ফুলগুলো নিতেই যাবে। আর গামছা ভিজিয়ে উপরে দিলে ফুলগুলো বেশ সুন্দর থাকে। তো বেরিয়ে গেল অফিসে, মেয়েও বেরোবে, মেয়ে স্নান টান করে ওই দেখো ওই কম্পিউটারে কি কাজ করছে, একটু বাদে ওকে খেতে দেবো, ও বেরিয়ে যাবে। কিন্তু বেরিয়ে যাবে 2টো ক্লাস, এত দুপুর রোদের মধ্যে আসবে। এরকম মেঘলা থাকলে ঠিক আছে, প্রচণ্ড ভ্যাপসানি গরম করছে। যেমন একটু চা নিয়ে বসেছি, আমার অনেকটা কাজ ঘরের টুকটাক হয়েছে, ঘর ঝাড় দেওয়া মোচা হয়ে গেছে আজকে, অনেকটা সকালে যে কাজটা এড়ে গেছে। এবার চাটা খেয়ে কিচেনে যাবো, মেয়েকে খাওয়ার দিতে হবে, দিয়ে আমি রান্নাটা করবো। গরমে জানো তো মানে শীতকালে রান্না করতে কোনো অসুবিধা হয়, শুধু সিঙ্কের জলটা ঘাটতে খুব মানে আমি তো আর কোনো মানে ধরো রান্না করছি সেই হাতে খুন্তি নাড়ছি, সেই হাতেই তো আবার মশলাপাতি কিছু ধরি না, ধুতে হয়, বারবার হাত ধুতে হয়, ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। মানে সিঙ্কের জলটা এত ঠান্ডা থাকে। আর গরমকালে হচ্ছে কি, সিঙ্কের জল তো আগুন গরম থাকে, সে তো জল ঘাটতে কষ্ট হয় না, কিন্তু এই গ্যাসের এই যে তাপটা আছে না, আর এই চিমড়ির ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ, বাপরে বাপ, মানে সত্যি গরমকালে রান্না করতে রান্নাঘরে দারুণ কষ্ট। তবু তো দেখো এখানে আমার ওপেন আছে, এদিকে বড় জানলা, ওদিকে জানলাটা বন্ধ করে রাখতে হয় যেহেতু চিমনি চলে, এইখানে ডাইনিং এত বড় জানলা, তবু তো অনেকটা তাতেই গরম লাগে। তাহলে চাটা খাই, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো মেয়ে খেয়ে নিল, ওর জন্য আগেই সকালবেলার বাবার সাথেই রান্না করে রেখেছিলাম, এই অল্প একটু তো খেলো, যা খেয়ে দে। এবার ও চলে যাচ্ছে কলেজে, ওকে বললাম হিল জুতোটা পর। সাবধানে যাবে। আমি বললাম এখানটা আস্তে করে সাইকেলটা চালিয়ে নিয়ে যাও, ওখানটা একটু জল জল মতো দেখলাম, ওই পাশের বাড়ির হাতে দিয়েছে। তারপরেই দেখো রান্না বান্না বসিয়ে দিলাম। আমি ভাবলাম না রান্নাটা বসিয়ে দিই, এদিকে ভাত বসিয়ে দিচ্ছি, এদিকে কড়াতে তেল দিলাম, তেল দিয়ে 5 ফোড়ন সোমবার দিলাম, আর একটু পেঁয়াজ দিলাম, একটু ভাজা ভাজা করে ঢ্যাঁড়সের তরকারি করব, যেটা আমার মেয়ে সবসময় ঢ্যাঁড়স, তোমাদেরকে বলি ওর খুব ভালোবাসে, যে কোনো আইটেম করে দিলে ওর ভালো লাগে ঢ্যাঁড়স। এই যে ঢ্যাঁড়সগুলো সব সুন্দর করে আগে ভেজে নিচ্ছি, তারপরে আলুটা দেবো। আর এর মধ্যে যদি একটু চিংড়ি মাছ দেওয়া হতো দারুণ হতো, কিন্তু চিংড়ি মাছ এমনি তো আমার সেটা খুব একটা ভালো নেই বলে আনতে বলছি না চিংড়ি মাছ। আলু দিয়ে দিলাম, আর এই তরকারিটাও খেতে বেশ ভালো হয়, খারাপ হয় না। বেশ সুন্দর করে ভেজে নেবো এখন, মানে একটু ভালো করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। ঢ্যাঁড়সগুলো যেমন একটু আলাদা আলাদা ভেজে নিলাম আগে, আলুগুলো ভেজে নিলাম। এবার দেখো সব মশলাপাতি দেওয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, জিরে, একটু রেড চিলি পাউডার, 2-1টা চিনির দানা দিতে হয় একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। দেবে এই তরকারিগুলো একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে। দিয়ে এবার নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে দিয়েছিলাম, এই যে জল দিলাম দেখো, বাস বেশি জল দেবো না, কারণ এগুলো তো ঝোল ঝোল করবো না, শুকনো শুকনোই হবে তরকারিটা। বাস এবার তরকারিটা ফুটতে থাকবে, যখন খুব ফুটে যাবে তখন একটু গ্যাসটা সিম করে দেবো। দেখো এই যে আমার ঢ্যাঁড়স আলু তরকারি রেডি হয়ে গেছে একদম, দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। বাস
তরকারিটা নামিয়েই আবার কড়াটা ধুতে হবে, ধুয়ে আবার বসাতে হবে। এই যে কড়া ধুয়ে এগুলো আর দেখায়নি, অমলেট ভেজে নিয়েছি, অমলেট কারি করবো আজকে আর গোটা ডিমের ঝোল করবো না, অমলেট কারিটা খেতেই যেন বেশি ভালো লাগে। তারপরে বেশ মাছও ভেজে নিয়েছি, সেটা তোমাদের দাদাভাইয়ের জন্য, ও তো খেতে চায় না খুব একটা ডিম ফিম, মাঝে মাঝে খেতে চায় কিন্তু খুব একটা দিও না আমি। তারপরে দেখো এই কড়াতে জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু দারচিনি দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছিলাম ভেজে, এবার আলুগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একসঙ্গে খুব ভালো করে বেশ লালচে লালচে করে ভেজে নেবো, ভাজাতেই রান্নাটা ভালো হবে। আর মশলাটাও করে রেখে দিয়েছি, এই যে ভাজা আমার হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম, জিরে বাটা, আদা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমরা তো কাশ্মীরি লঙ্কা গুঁড়োই খাই, ঝাল কাঁচা লঙ্কাতেই দেওয়া হয়, মানে কাঁচা লঙ্কাটাই ঝাল হিসেবে ব্যবহার করা হয়। আর একটু টমেটো, 2-1টা চিনির দানা, একটু মানে তোমাদেরকে বলি একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 2-1টাই দিই, মানে বেশি না, মিষ্টি হলে আবার কেউ খাবে না আমাদের। তারপরে দেখো ভালো করে কষিয়ে এবার জলটা দিয়ে দিলাম, বাস এবার এটা ফুটতে থাকবে। যখন আলুটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে আসবে তারপর ডিমের অমলেটটা দিয়ে দেবো। বাস ডিমের অমলেট মাঝখানে দিয়ে দিয়েছিলাম, মাঝখানে ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, আর ওগুলো আর দেখানো হয়নি। তারপরে দেখো এই যে ডিমের অমলেট কারিটা একদম পুরো আমার রেডি হয়ে গেছে। আর মাছটা কিন্তু এর মধ্যে দিইনি, মাছটাই বাটির মধ্যে রেখে দিয়েছি, ওইখানেই হয়ে যাবে। ভাতটা নামিয়ে মাঠটা গেলে ওইখানেই রাখা হয়ে গেছে। দেখো পাশে একটু লেগে লেগে থাকে না মারগুলো, মুছে দিতে হবে, নাহলে না পিঁপড়ে হয়ে যাচ্ছে দেখছি। দেখো আমার ডিমের অমলেট কারিটা পুরো রেডি একদম। এই অমলেট কারিটা খেতে খুব ভালো লাগে। দেখো রান্না হয়ে গেল, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। এই যে বেসিন টেসিন পোছা, বাসন টাসন আমাদের শুকিয়ে গেছে। মেয়ে তো কলেজ চলে গেছে, আমার কাছাকাছি আছে কিছু কেচে, তারপর বাথরুম টাথরুম পরিষ্কার করতে হবে, আজকে শ্যাম্পু করতে হবে, অনেক কাজ আছে। আর বসবো না একটুকু। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে শুধু গন্ধরাজ ফুল দেখো কি সুন্দর লাগছে। দেখো মা সরস্বতীর হাতে নিচে সব জায়গায়, গুরুদেবের সব জায়গায় পুরো পুজো দেওয়া হয়ে গেল। এই দেখো বন্ধুরা, পুজো দিয়ে ছাদে ওই জিন্সের প্যান্ট আর কয়েকটা বারমুটা প্যান্ট দিয়েছিলাম, সব নিয়ে চলে আসলাম। আর তো সব বারান্দায় মেলে দিয়েছি। আর দেখো সব চারিদিকে পর্দা ফর্দা, যেখানে জানলা বন্ধ পর্দা দাও, এখানে শুধু একটুখানি জানলাটা একটা পাল্লা খুললাম আর একটু পর্দা দিয়ে দিচ্ছি। প্রচণ্ড রোদের ঝলকানি এসে, তাও পাশে বাড়ি আম গাছটা আছে না, ফ্ল্যাটটা আছে বলে একটু ছায়াই আছে। আর খেতে বসলাম, কারণ মেয়ে ছুটি হয়ে গেছে, কিন্তু আসলে পর আমার কাছে যা যে খাবে বন্ধুদের সঙ্গে কি মলে, শপিং মলে নাকি পাশে, এই রোদের মধ্যে শপিং মল আমি করাচ্ছি। আমাকে ফোন করেছে, পাইনি, বাবাকে ফোন করে, বাবা আমাকে ফোন করে বললো। এই যে দেখো এবার ও আস্তে আস্তে 3টে না 3:30 বাজবে, এই জন্য আমি খেয়ে নিচ্ছি, কারণ 2টো বেজে গেছে। আর আজকে আমি খুব হালকা টিফিন করেছি, ঢেঁড়স আলুর তরকারি আর ডিমের অমলেট কারি, ওর আর আমার দুজনেরই আছে, অল্প করে একটু নিয়ে নেবো, চাটনি পাঁপড়। তাহলে এখন খাওয়া দাওয়া করি। আমাদেরকে বললাম না, মেয়েরা সব ওই মলে গেছে দুপুরে রোদের মধ্যে। দেখো এই যে সব বন্ধুরা মিলে আবার ভিডিও করে নিয়ে এসছে, আমাকে বলেছে তোমার মেয়ে সে কিন্তু ব্লগে কিন্তু আমার ভিডিওগুলো দেবে। এই যে সব বন্ধুরা মিলে দাঁড়িয়ে আছে, আমি যে দেখ মলে কটা লোক আছে, গরমে তোদের মতো পাগলগুলোই গেছে। বলছি তুমি জানো না অনেক লোক ছিল, আমি যে হ্যাঁ সেই পাগলগুলোই আছে এই রোদের মধ্যে, মানে সবই আছে এখানে, কিছু বাদ নেই, জামা কাপড় থেকে পার্লার থেকে অনেকটা জায়গা নিয়ে করেছে, দেখলাম তো খুব বড়। এবার মেয়ে বলছে আমার ছবি তো কেউ তুলছে না, আমি খালি সবারটা তুলে যাচ্ছি। তারপরে ওখানে দাঁড়িয়ে মনে আইসক্রিম খেয়ে, হ্যাঁ আইসক্রিম খেয়ে শুধু খেয়েছিল, সেটার মানে সে ব্যাগে মোবাইল ঢুকিয়ে দিয়েছে। তারপরে এই যে মেয়ে দেখো, তারপর আইসক্রিমটা খেয়েছে। তাহলে ওটার ভিডিও করিস নি, বলছে না ওটার করা হয়নি। আমি তাই দেখছিলাম যে তোমাদের সঙ্গে সঙ্গে আমিও একটু দেখে নিচ্ছি, কারণ আমি তো যাইনি কোনদিন, মানে এই জায়গাটাই যাইনি। আর সত্যি অনেকটা জায়গা নিয়ে অনেক বড় দেখছি। ওর বাবাকেও দেখাচ্ছিলাম যে দেখো বেশ বড় জায়গা নিয়ে করেছে। যা চলো, আমারও ঘোরা হয়ে গেল। এরপরেই তো মেয়েও তো চলে এসছে, মেয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। তারপরেই তোমাদের দাদাভাই অফিস থেকে বাড়ি ফিরলো। এই যে আনাজগুলো নিয়ে এসে দেখো, সরু বেশ বেগুন নিয়ে এসছে, বেগুনগুলো মাছের ঝোলে দিতে খুব সুবিধা হয় আমার, এগুলো সরু সরু বেগুন, কাঁচা লঙ্কা, পটল, আর ওর মধ্যে শশাও আছে পটলের মধ্যে। তারপরে তোমার টমেটো নিয়ে এসছে, কাঁচকলা, পেঁয়াজ, আর অল্প, আমি বলেছি ডাটা বেশি আনলে শুকিয়ে যাচ্ছে, অল্প অল্প করে আনবে, তুমি তো রোজই ওখান থেকে আসছো। আর আম, ঢ্যাঁড়স, কচুরলতি যেটা ভীষণ ভালো লাগে আমার, আর নিয়ে এসে আঙুর। তাহলে আজকে, তারপরে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তাহলে আজকে এই পর্যন্ত ভিডিওটা থাকলো, সবাই ভালো থেকো, টাটা।